আচ্ছা, প্রথম কথা আমি বলি যে ওনার মার সাথে আমার একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, মানে যেটা বলে ইন লভ, যেটা বলে, হ্যাঁ, রিলেশন বাই ল, শাশুড়ি যেটাকে বলে, আমি তো ওনাকে শাশুড়ি হিসেবেই মনে করেছি এবং 4 বছর আমরা একসাথে ছিলাম, সুখে দুঃখে স্ট্রাগলে, ওনার ভালো সময় ওনার খারাপ সময় আমরা একসাথেই ছিলাম। সো ওনার উপরে আমার একটা অধিকার আছে বলেই আমি মনে করি। আমরা যেরকম আছে না যে মা বাবা ভাই বোন, এদের মধ্যেও কিন্তু ঝগড়াঝাটি হয়, রাগারাগি হয়, মুখ কালাকালি হয়, বছরের পর বছর কথা হয় না, এরকমও হয়। তো উনি আমার উপরে রাগ করে বলতেই পারেন। উনি যেহেতু ওনার বয়স যাই হোক না কেন বা আমার বয়স যাই হোক না কেন, আমরা রিলেশনে কিন্তু শাশুড়ি বৌমার মতোই ছিলাম। তো এইরকম একটা রিলেশনে কিন্তু আমরা ঝগড়াঝাটি করতেই পারি, হ্যাঁ, এবং একজন আরেকজনকে বলতেই পারি। আবার ঠিকও হয়ে গেছিল, যখন দেখা গেছে যে ঠিক হয়ে গেছে বা ঠিক হয়নি, হোয়াট এভার, বাট ওনার রাগ হয়েছে আমার উপরে, উনি সেটা বলতেই পারে। বাট আমি একটু মন খারাপ করেছি যে ঠিক আছে, আমি বলেছি হয়তো আমার এটা বলা ঠিক হয়নি, রাগের মাথায় বলে ফেলেছি, কিন্তু অন্য কেউ যে ওনাকে আসলে অপমান করার অধিকারটা আমার মনে হয় যে নাই তাদের। কারণ হচ্ছে কি, উনি তো অন্য কারো ক্ষতি করছে না, উনি আমার সাথে যা করার করেছেন, যেটা নিয়ে আমি বলেছি। এবং উনি যেহেতু একজনের মা, তো একজনের মা মানে সবারই মা, মায়ের জায়গাটা একটু স্পেশাল। তো আমার মনে হয় যে মামুনের মাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করাটা বন্ধ করাই উচিত। এবং উনি তো আসলে মামুন সবসময় একটা জিনিস বলে যে আমার মা সহজ সরল, উনি যদিও সহজ সরল না, কিন্তু তারপরে ওনার মধ্যে তো ওই এডুকেশনটা নাই, যে এডুকেশনটা অন্য মানুষ যারা কাদা ছোড়াছুড়ি করছে তাদের মধ্যে আছে। তো আমি আর তার মা ধরেন রাগারাগি করে বলেই ফেললাম অনেক কিছু। তো আপনাদের যারা এডুকেশন আছে, আপনারা যারা শিক্ষিত মানুষ, তাদের উচিত যে আমাদেরকে বোঝানো, তাদের উচিত না যে আরও ওই পেট্রোলের মধ্যে ম্যাচ লাইটটা ধরিয়ে দেওয়া। এবং আমি মনে করি উনি যেরকমই হোক, উনি ভালো হোক, উনি খারাপ হোক, উনি আমার যত ক্ষতি করুক, অন্য কারো তো আর করেনি। যে কথা বলেছে বা যারা কথা বলেছে তাদের তো আর করেনি। তো আমার মনে হয় যে ওনাকে নিয়ে আসলে কথা বলা উচিত না মানুষের। আরেকটা জিনিস আমরা দেখলাম সেদিন মামুন আসলে একটা তার বাসায় একটু সাংবাদিকদের ডেকেছিল এবং কথা বলে, তখন বলেছি আসলে লিখনকে আপনি তার বাসায় পাঠিয়েছেন, তার মানে মোহনার বাসায় পাঠিয়েছেন, এবং এই যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু আপনি, এটা আসলে সত্যি কি? প্রথম কথা হচ্ছে যে আমার তার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই, হ্যাঁ, এবং আমি দেখেছি যে মোহনাও বলেছে যে সেই লিখনকে ডেকেছে সাহায্যের জন্য, এবং আমার সাথে তার কোনো দেখা সাক্ষাৎ কিছু হয়নি। তো এখানে আমার ওর লাইফে কি হলো না হলো এটা আসলে আমার আর চিন্তা করারই ব্যাপার ছিল না, যতদিন না পর্যন্ত আমাকে নিয়ে কথা উঠেছে। এবং যতদিন না পর্যন্ত একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেখেছি যে একটা মাদককে সে প্রমোট করছে, তার স্ত্রী প্রমোট করছে, তারা বলছে যে হ্যাঁ আমি মাদক সমাজের নক্ষত্র, বা আমি প্রকাশ্যে মাদক খাই কিনা বিচার করি। আমার মনে হয় এটা তো বাংলাদেশ আইনে এবং সামাজিকভাবে ধর্মীয়ভাবে সবখানেই নিষিদ্ধ। এই নিষিদ্ধ ব্যাপারটা সে যখন প্রমোট করছে, এবং এটা যেহেতু দণ্ডনীয় অপরাধ, তো এই জিনিসটা নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত গর্ব করে বলার মতো সাহসটা আসলে তার থাকা উচিত না। আমার মেইন কনসার্নটা এটাই ছিল। এবং দ্বিতীয় কনসার্নটা হলো যে একজন নারী হিসেবে যখন আরেকটা নারীকে, মোহনা আমার সাথে যত খারাপই করুক না কেন, খারাপ করেছে অবশ্যই আমি বলবো, বিকজ সে নিজেকে একজন শিক্ষিত নারী, ভালো সমাজের বেড়ে ওঠা নারী এবং ভালো পরিবার থেকে আসা একটা নারী দাবি করে। একটা ভালো পরিবার থেকে চলে আসা একটা নারী কখনোই অন্য মানুষের সংসার ভেঙে অন্য মানুষের সাথে যে সম্পর্কিত তাকে ছিনিয়ে নেওয়ার খেলায় মেতে ওঠে না। আমি বলে নিব যে এটা ছিল মোহনার একটা গেম, এবং এটা ছিল মোহনা ভেবেছিল যে মামুনকে যে রাজপুত্রের মতো দেখে সে যেই লোভে পড়ে গিয়েছে, ভেবেছে যে রাজপুত্রের মতো দেখেছে, হয়তো সে BMW চালায়, হয়তো তার মন মানসিকতাই রাজপুত্রের মতো, বা সেই রাজপুত্রের মতো মানুষটাকে ওই রকম বানাতে আমার যে পরিমাণ এফোর্ট দিতে হয়েছে, এবং তাকে আপনারা ভিডিওতে যেরকম স্মার্ট বা যেরকম দেখেন, তার মন মানসিকতাটা কিন্তু এখনো ওরকম হয়নি। তো রিয়েল লাইফ আর ভিডিও লাইফটা আলাদা। তো মোহনা হয়তো ভিডিও লাইফটা দেখেই ভেবে নিয়েছে যে ঠিক আছে, লায়লার এই বানানো এই মানুষটাকে আমি নিয়ে নিব আমার করে। এখানে তার জেলাসি কাজ করেছে, এখানে তার গেম কাজ করেছে। তাহলে একটা শিক্ষিত মানুষ, একটা ভালো পরিবারের মানুষ, একটা ভালো পরিবারের সন্তান যখন, মানে দুনিয়ার সবাই কিভাবে কি জানে, লায়লা মামুনই জানে, দুনিয়ার সবাই জানে আমার সাথে মামুনের সম্পর্ক কি,
উত্থান পতন বা সব কিছুই সবাই জানে। তো সেখানে সে কিভাবে প্ল্যানিং করে আমাদের রিলেশনের ভিতরে ঢুকে এবং মামুনকে ম্যানিপুলেশন করে কিভাবে সে বিয়ে করে ফেললো। তো আমি যদি যেহেতু আমি বলেছি যে আমি দাবি করেছি যে আমার কাছে ডকুমেন্ট আছে আমি তার স্ত্রী এবং স্টিল আমি তার ডকুমেন্টেড ওয়াইফ, তো আমি তো একটা পরকীয়ার অ্যালিগেশন দিতেই পারি তাদের ক্ষেত্রে, এবং আমার অনুমতি ছাড়া তারা যে একটা বিয়ে করেছে সেই অ্যালিগেশনটাও আমি দিতে পারি, তাই না? আমার চোখে মোহনা কিন্তু প্রচণ্ড দোষী, এবং আমার চোখে মামুন যতটা বেইমানি হোক না কেন, মামুন যতটা খারাপই হোক না কেন, তার চেয়ে বেশি পরিমাণ একটা সংসার ভাঙার ক্ষেত্রে, হ্যাঁ, একটা সংসার